হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যালো হ্যালো, কে বলতেছেন? জুনাইদ আহমেদ পলক বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জুনায়েদ জুনায়েদ, ও জুনায়েদ, তুমি আমার ছেলের মতো, তাই তোমাকে ফোন করলাম একটু খোঁজ খবর নেওয়ার জন্য। পলক, তুমি কেমন আছো? আমি তোমার আম্মু, আর হাসিনা আম্মু বলতেছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনার মতো মহিলা কেন আমাকে ফোন করলো? আপনার মতো মহিলা আমাকে যেন কখনোই ফোন না করে। আপনার জন্য আমি বড় বড় ডিম খাচ্ছি, আপনার জন্য শাস্তি ভোগ করতেছি, আর পারতেছি না। বাবা দাঁড়াও, আস্তে আস্তে কথা বলো বাবা। এরকম কথার উপর কথা কথার উপর কথা বললে আমি বুঝবো কেমন করে বাবা? একটু ধীরে সুস্থে কথা বলো, আমার ভাল লাগবে। কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আমার বাড়ি তো ভাঙচুর করে ফেলছে পলক। খুবই ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। দেশের মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় তোমার মনে ছিল না? তখন কি মনে ছিল না যে তোমার বাড়ি ভাঙচুর হবে, তোমাকে হত্যা করা হবে, আরো কত কি এগুলা মনে ছিল না দেশের মানুষকে হত্যা করার সময়? কি ব্যাপার পলক, তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, নাকি তুমি এখন দাড়ি মোছ রেখে দরবেশ বাবা হয়ে গেছো? জিকির করতেছো কেন জানি জেলের মধ্যে আল্লাহ আল্লাহ বলে? হ্যাঁ, তোমার কি অসুবিধা হচ্ছে? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। পাগল হয়েছি এই জন্য আমার পিছনে বড় বড় ডিম দিত, এখনো ডিম দিচ্ছে। আপনার নির্দেশে দুর্নীতি করার কারণে বড় বড় ডিম খাইতে হচ্ছে। আমি যা ছাড়া পাইলে আপনাকে ছাড়বো না। হায় রে খোদা, কাকে ফোন করলাম? হ্যাঁ, এ তো দেখি পাগল পেরায়। এর সাথে কথা বলা মানে একটা পাগলের সাথে কথা বলা। আরে পলক, হুশে আসো হুশে আসো। আমার বাড়ি ভাঙচুর করলো, সে খবর রাখছো? হ্যাঁ, এই এই এই, চুতমারানির বেটি আমার, চুতমারানির বেটি আমার, তোর মতন মেয়ে আমাকে যেন নেক্সট টাইম আর ফোন না করে। তোর কথা মতো চলতে গিয়ে পিছনে বাস খাইছি। তোর বাড়ি ভাঙছে, খুব ভালো করছে। তোকে দুনিয়া থেকে উঠাইতে পারে নাই? হ্যাঁ, দিল্লি থেকে ধরে এনে তোর পিছনে বড় বড় বাস দিয়ে বাংলাদেশ ঘোরাক জনগণ, এগুলো পারে না কেন? আমি মহা খুশি হব, খুব খুশি হব। হায় হায়, বলতেছো কি এগুলা? তুমি জনগণের পক্ষ হইলা কবে থেকে পলক? তোমার কাছে এগুলা আশা করি নাই পলক। তুমি আমাকে ভালোবাসো, আমি এখন সংসার নিয়ে ব্যস্ত। মোদি আমাকে একটা সন্তান উপহার দিচ্ছে, এখন ব্যস্ত আমি বাবা। তোর ওগুলাই করা হবে, অবৈধ সম্পর্ক করা, আর সেকেন্ডে সেকেন্ডে এক একটা করে বাচ্চা নেওয়া। তুই যে কত বাচ্চা একদম নষ্ট করে ফেলেছিস সেটার তো হিসাব নেই। এখন তো শো অফের জন্য একটা কোলে নিয়ে আসিস, বাহ, ভালোই লাগতেছে। দেখো পলক, ধানমন্ডির 32 নম্বর বাড়িটা জনগণ ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। কালকে একটা কথা বলছি, আর সেই কথাটা রিলিজ পর সাথে সাথে জনগণ কেন জানি আগুনের মতো গরম হয়ে গিয়ে আমার বাকি স্মৃতিটুকুও ধুলোর সাথে মিশিয়ে দিল। ওগুলা বিল্ডিং টিল্ডিং এখনো আছে? হ্যাঁ, আমি তো ভাবছিলাম তখনই ওগুলো ধুলোর সাথে মিশিয়ে দেবে, এখনো রাখছে কেন? হায় হায় হায়, বঙ্গবন্ধুর স্মৃতি রাখার দরকার নাই তো। তোমার বাবা কি ভালো লোক ছিল? ইতিহাস ঘাটলে মানুষ সবই বুঝতে পারবে। হায় রে হায় রে হায় রে, তুমি আমার পক্ষ নিয়ে সবসময় কথা বলতা, আমার নির্দেশে চলতা, আজকে আমার বিপক্ষে কথা বলতেছো। তার মানে এইটা বুঝতে পারছি, তোমার শাস্তিগুলো খুব করা হইতেছে। আপনিও পাবেন একদিন শাস্তি, বোঝেন নাই? আপনিও একদিন পাবেন, ঠিক আছে? ইতিহাস ঘেটে দেখলে আপনার বাবার দুর্নীতির অভাব নেই। আপনি বড় বড় কথা বলেন। হ্যাঁ, আপনার বাবার বিল্ডিং ভাঙছে তো কি হয়েছে? কমেই ভাঙছে। আপনারা যে জীবন নিয়ে পালিয়ে গেছেন দুই একটা ছাগল মন্ত্রী, আপনার মতো মন্ত্রীদের আগে ধরা যদি যাইতো খুব ভাল লাগতো। আমরা নির্দোষ ছিলাম। আপনার জন্য, আপনার ক্ষমতার জন্য আপনি ভয় দেখাচ্ছেন, এগুলার জন্য আপনার কাজ করেছি, না হলে করতাম না। ঠিক আছে ঠিক আছে, আমি ফোনটা রেখে দিলাম। তোমাদের সাথে আর কথা বলা যাবে না, তোমরা এখন অন্য টাইপের হয়ে গেছো। তোমাদের সাথে কথা বলা মানে মনে হবে জামাত আর বিএনপির কারোর সাথে কথা বলতেছি। ভালো থেকো, গুড বাই। জামাত আর বিএনপি সলিড দল, তারাই ভালো আছে। তারা তোমাদের মতো না, তোমাদের মতো দুর্নীতি করে না, তোমাদের মতো মানুষ হত্যা করে না, তোমাদের মতো এরকম চাঁদাবাজি করে না। তোমরা তো জারস, কি আর বলবো, গুড বাই।